বলছি কি ভাগ্নে, তোদেরকে একটা কথা বলবো তা ভুলেই গেছি। কি কথা মামা? ওই লালুর বাবা আসছিল, তা কি বলেছে? বলেছে চায়ের যে টেস্ট, বাবা বিশাল টেস্ট। বলছি মামা টাকা দিতে রাজি হয়েছে? হ্যাঁ, বলেছে 2-3 লাখ টাকা দেবে। তাহলে তার কোনো টেনশনই নেই। হ্যাঁ, এখন শহরের পরে একটা ভালো একটা জায়গা দেখে সেখান দোকান লাগাই দিলেই হবে। বলছি কি ভাগ্নে, কিন্তু আমার একটা দুশ্চিন্তা। কি দুশ্চিন্তা মামা, বলে পেলাও। ওই যে মেয়ে ছেলেটা আসছে, ও আবার কাজে ব্যাঘাত ঘটাবে না তো? কি যে বলো মামা, ওরে এক কেনের গুঁতো দিয়ে পুরো একদম চিৎ করে দেবো। ঠিক আছে, তোরা একটু বস তাহলে। হ্যাঁ, আমার বাড়ি থেকে একটু খাওয়া দাওয়া করে আসি। হ্যাঁ আচ্ছা মামা, তুমি অনেক কোনো টেনশন করো না, সব আমি ঠিকঠাক করে দেবো। তোর পরেই তো ভরসা ভাগ্নে। তাড়াতাড়ি এসো মামা, আমার একটু কাজ আছে। আমি আর এই লালু একটু মোটামুটি মার্কেটিং সম্পর্কে একটু আইডিয়া করতে যাবো বাজারে। ঠিক আছে, এই বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করেই তাড়াতাড়ি চলে আসবো। তাড়াতাড়ি যাও মামা, খুব আনন্দ, বাবা টাকা দেবে, ব্যবসা করবো। বলছি ভাই, এখন আর কোনো টেনশন নেই। ঠিক বলেছো, এতদিন শুধু গ্রামের লোকরা জানতো ভাগ্নের চা, এখন সারা মোটামুটি শহরের লোক জানবে ভাগ্নের চা কি জিনিস। বলছি ভাই, সত্যি বলতো চা কেমন হয়? ও অতুলনীয়। বেচা কেন ভালো হবে তো? কাপাই দেবা পুরো, তুমি টেনশন করছো কেন? ভাগ্নে, হ্যাঁ আপনি স্যার? চা খেতেও আসলাম আর নিমন্ত্রণ করতেও আসলাম। কিসের নিমন্ত্রণ স্যার? আপনি কি বিয়ে করছেন নাকি? আরে বাবা, আমি না, আমার মেয়ের বিয়ে এই রবিবার। বলছি তোমার পিছনে ওই ছেলেটা চেনা চেনা লাগছে। ওটা ওটা আমার বন্ধু লালু। হারামজাদা, তুই সে লালু না যে আমার মেয়ের পিছনে লাইন মারতিস? না না স্যার, আপনার ভুল হবে। হ্যাঁ, আমার বন্ধু সোজা সরল ছেলে। সুজা সরল ছেলে, বদের 72 শিরোমণি। কি 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 বলছে স্যার? বিশ্বাস না জিজ্ঞেস করে দেখো। এ ভাই কি বলছে? রিমঝিমের বাবা সর্বনাশ করেছে রে। বলছি কি স্যার, হ্যাঁ আমার বন্ধু হয়তো আগে আপনার মেয়ের পিছনে একটু লাইন মারতো, কিন্তু এখনো ভদ্র হয়ে গেছে। ও এখন আমার সাথেই ঘোরাফেরা করে, আমার সাথেই ব্যবসা বাণিজ্য করে। কুকুরের লাশ কোনোদিন সোজা হয় না। সত্যি বলছি স্যার, ও এখন ভদ্র হয়ে গেছে। ভদ্র হোক আর না হোক সেসব আমার দেখার দরকার নেই। ভালোভাবে এসেছিলাম তোর সাথে ভালো সম্পর্ক বলে বিয়ের কার্ড দিতে, এসে যা দেখলাম, ছি 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 ছি। বলছি কি স্যার, আপনি ভুল বুঝছেন। আমি ভুল বুঝছি না, তুই ভুল বুঝছিস। দুধ দিয়ে কাল নাক বসেছিস। দেখেন স্যার, এতক্ষণ আপনি যা বলছেন চুপচাপ সহ্য করে যাচ্ছি, কিন্তু আমার বন্ধু সম্পর্কে আর একটা বেশি কথা বললে কিন্তু ভালো হবে না। কি করবি রে তুই, কি করবি? সময় আসলে দেখতে পারবেন। তুই আমায় ধমকি দিচ্ছিস? হ্যাঁ, তোকে বলেছিলাম শহরে দোকান খুলে দেবো। এখন তোর যদি ক্ষমতা থাকে তুই শহরের পর একটা দোকান খুলে দেখা। দোকান তো খুলবো শহরে, আর খুবই তাড়াতাড়ি খুলবো। যদি বুকের পাতায় দম থাকে দোকান খুলে দেখাস। ঠিক আছে স্যার, দোকান খুললে আপনাকেই প্রথম নিমন্ত্রণ দেবো। আমি থাকতে সেটা কোনোদিনই হবে না। আপনাকে অনেকবার ভালোভাবে বুঝিয়েছি, আমার বন্ধু আর আগের মতো নেই। তখন বয়স কম ছিল, এখন আমার সঙ্গে ঘোরাফেরা করে ওর বুদ্ধি ঠিকঠাক এসেছে। ও আর আপনার মেয়ের পিছনে কোনো সময় লাইন মারে না। হয়েছে, অত নাটক মারাস না, ঠিক আছে? হ্যাঁ, ও ছেলের আমার জানা আছে। ও কি করবে সারা জীবনে কিচ্ছু করতে পারবে না, ভিক্ষা ছাড়া আর কিচ্ছু করতে পারবে না। আর আমার জামাই কি করে জানিস? সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার। শোনেন একটা কথা ভালো করে, কোনো মানুষকে হালকাভাবে নেবেন না। আজকে আমরা চা বিক্রি করছি, একদিন হয়তো আমরা মার্সিডিজ কার নিয়ে ঘুরবো, তখন আপনি হুহা হুহা করবেন। স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে যায়, মনে রাখিস। আপনাকেও বলে দিলাম, একদিন আমরা বড় হয়ে দেখাবো। আমি বেঁচে থাকতে সেটা কোনোদিন হবে না, মনে রাখিস। তোদেরকে আমি শেষ করবো বলে দিলাম। তোদের এই গ্রামের দোকানও শেষ করবো, আর তোরা যদি শহরের পরে দোকান লাগা সেটাও শেষ করবো, মনে রাখিস। আমিও বলে রাখলাম স্যার, শহরে আমি দোকান লাগাবো, আর আপনি আমার কিচ্ছু ছিড়তে পারবেন না। ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড চ্যালেঞ্জ। টুডুম টুডুম টুডুম। দেখেছিস ভাই, আমার জন্য যত গড়বড় হয়েছে। তুই চুপ থাকতো। ও এক নম্বরে হারামজাদা মানুষ। হ্যাঁ, আগের দিন ভেবেছি ব্যাংকে চাকরি করে বলে ভালো মানুষ। হ্যাঁ, ও তো একদম নমক হারাম। আর বলো না ভাই, আমি যখন প্রেম করতাম না মেয়ের সঙ্গে, আমায় মারার জন্য কতবার ধমকি দিয়েছে, আমার বাড়ির লোকজন পাঠিয়েছে। তার জন্য তো আমার বাবা আমায় ছিচি করে, ঘৃণা করে। আমার বাবা আমার উপরে একটু বিশ্বাস করে না। আজকে শুধুমাত্র তোমার উপর বিশ্বাস করে এতগুলো টাকা দিতে চাইছে, কিন্তু এই নমক হারাম যদি আমাদের আবার এই দোকানগুলো তছনছ করে দেয়, তখন আমরা কি করব? এই ভাগ্নে থাকতে কোনোদিনই হবে না, বলে দিলাম। আমার দোকানের একটা ইট পর্যন্ত উকড়াতে পারবে না। ওর বাবার অনেক জানাশোনা আছে। আমি এই শহরে নতুন আসতে পারি, কিন্তু ভেবো না যে আমি নির্বল দুর্বল, শরীরে কোনো শক্তি নেই। আমার নাম ভাগ্নে, দেখিয়ে দেবো আমার শিরায় শিরায় রক্তে শুধু বিদ্রোহ আর বিদ্রোহ। বলছি ভাই, শুধু শুধু যত ঝামেলার দোষ হচ্ছে আমি। আমার জন্য তোমার এত কষ্ট, হ্যাঁ এত সুখের একটা স্বপ্ন নষ্ট হতে চলেছে। আমি নাই, হ্যাঁ তোমায় ছেড়ে চলে যাই। কি বললি হারামজাদা? হ্যাঁ, এখন তো একটা হারামজাদার মতন কথা বললি। বন্ধু মানে সুখে দুঃখে, দুঃখ বেদনা সবকিছুতে সবসময় পাশে থাকবে, আর তুই আমার ছেড়ে চলে যাবি তাই বলছিস? আমি তো তোমায় ছেড়ে কোনোদিনই যেতে চাই না, কিন্তু হ্যাঁ এখন যদি আমার জন্য এত বড় একটা বিপদ হয়, তাহলে কি হবে? যদি বাঁচি দুজন একসঙ্গে বাঁচবো, আর যদি মরি দুজন একসাথে মরবো। আজকে আমি তোর কথা দিলাম বন্ধু, মনে রাখিস। তোমার কথা শুনে আমার চোখে জল এসে গেল। এরকম ভালোবাসা কোনোদিন পাইনি। বাড়ি থেকেও কেউ কোনোদিন এত ভালোবাসে না আমায়। সবাই আমায় তুচ্ছ লাঞ্ছনা করে। পড়াশোনা ছেড়ে দিয়েছি বলে মা বাবা আমায় ঘৃণা করে, আর সবাই আমায় তুচ্ছ তুচ্ছ বলে। সবাই ভাবে এই লালু কিচ্ছু করতে পারবে না। সেদিনকে বলেছি না রিমঝিমের সামনে, তোকে একদিন এত বড় লোক বানাবো সবাই তাকিয়ে দেখবে। না ভাই, আমার বড় লোক হওয়ার দরকার নেই। শুধু আমি এটুক চাই যে রিমঝিম বুঝুক যে ও আমার ছেড়ে কতটা ভুল কাজ করেছে। ও নিয়ে তুই টেনশন করিস না, ওকে হারে হারে টের পাইয়ে দেবো যে মোটামুটি আমার বন্ধু লালুকে ছেড়ে ও জীবনে কতটা বড় ভুল করেছে। তাই যেন হয় বন্ধু, তাই যেন হয়। তুই কান্না করিস না, এই দুঃখ যন্ত্রণাকে একটা সংঘর্ষে পরিণত কর। মনের ভিতরে যে দান যে জীবনে আমার কিছু করতেই হবে, কে কি বলুক কি না বলুক সেসব আমার দেখার দরকার নেই। দুঃখ যন্ত্রণা বেদনা সবকিছু পাড়ি দিয়ে সেই উঁচাইয়ের পথে চলতে হবে, সেই পর্বতের শৃঙ্গের পথে চলতে হবে। তুই হচ্ছে আমার বন্ধু, এইভাবে ভেঙে পড়লে হবে?
ঠিক বলেছো বন্ধু। হ্যাঁ, আজ থেকে আমি প্রতিজ্ঞা নিচ্ছি, জীবনের সব দুঃখ কষ্ট সব বেদনা এক সাইডে রেখে শুধু এই বন্ধুত্বের পাড়ি দেবে। এই বন্ধুত্ব একদিন পৃথিবীর বুকে নাম রোশন করবে, এই পৃথিবীর বুকে নাম চমকাবে যে ভাগ্নে আর বন্ধুর কি ভালোবাসা। বাস, আমার এইটুকুই চাই, আর কিছু না। কি বললো? ওর মেয়ের বিয়ে রবিবারে, দেখ এবার কি করি। কি করবা? রবিবার দিন আমি বুঝিয়ে দেবো ওর মেয়েকে যে ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছে সে ছেলে ওর মেয়ের জন্য পারফেক্ট না। কি করবা বন্ধু? সেটা যদি আগের থেকে বলে দিই তাহলে আর ভিডিও কি হলো? আমার সাথে ফাজলেমি। হ্যাঁ, আমার দোকানের সামনে এসে আমায় ধমকি দিয়ে যাচ্ছে আর বলছে শহরের উপর দোকান খুলতে দেবে না। হারামজাদা, হ্যাঁ তুই দেখে নিস, তোর ব্যাংকের সামনে আমি দোকান খুলবো। তোর বুকির পাটার যদি দম থাকে কিছু করে দেখাস। জয় ভাগ্নের জয়। মনের ভিতর যে দান বন্ধু, জীবনে কিছু করতেই হবে। বললাম না বন্ধু, আজকে থেকে তুমি যা বলবে আমি তাই করবো। ঠিক আছে, এক সপ্তাহের ভিতরে শহরে আমাদের দোকান খুলতেই হবে। একদম বন্ধু। মামা আসলে আজকে থেকে কাজে লেগে পড়তে হবে, দোকানদারি করার জন্য ভালো জায়গা দেখার। বলছি তোর কাছে একটা ফটফটি আছে না? ওই ফটফটিটা নিয়ে আসিস তো, শহরের দিকে যেতে হবে। কোথায় ভালো জায়গা আছে সেখানে একটা দোকান লাগাতে হবে। আচ্ছা, তুমি এখানে থাকো, মামা আসার আগে আমি ফটফটিটা নিয়ে আসি। যা বন্ধু যা। আমার সাথে ফাজলামি? হ্যাঁ, দোকান খুলতে দেবে না? হারামজাদা, আমার সাথে ফাজলামি? হ্যাঁ, কোটি টাকার সম্পত্তি নিয়ে তুই আমার ছেলে অন্য জায়গায় তুই সংসার পাতাবি? তা আমি বেঁচে থাকতে কোনোদিনই হতে দেবো না। আমার নাম হচ্ছে সাতনাগিনী। দাঁড়ায় দাঁড়ায় দেখছো কিসের জন্য? বস্তাটা নিয়ে আসো। কি মা, কাজ করে দিছিস? কাজ করবো না মানে? পয়সার খনি পুরো এখন হাতে, তাড়াতাড়ি বস্তা দাও। এই খুড়ো, কি করতেছো? খেলা বা দিয়ে গেছে, বস্তা নিয়ে আসো। তোমাদের দিয়ে কাজ হয় না? হ্যাঁ, রাস্তার উপরে এরকম একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছি, কতক্ষণ এরকম থাকবে? হ্যাঁ, লোকজন এসে গেলে কি বলবো? তুমিও না বাবা, আর কি বলবো? ওসব কথা ছাড় মা, এই যে চল বস্তার ভিতরে ভরি। জামাই তোমার কতবার বলেছিলাম ভালোভাবে, চলো আমাদের সাথে চলো, শুনলে না তো? এখন বস্তার ভিতরে ভরে যাবা। কথা না বলে তাড়াতাড়ি ধরো। জামাই এখন বন্দি কারাগারে। বলছি পারবা তুমি নিতি নাকি আমি ধরবো? জামাইয়ের কোনো ওজন আছে নাকি? একটা কোটি টাকার বস্তা, এ তো আমি এমনি পারবো। বলছি বাবা পারবা তো তুমি নাকি? ওরে মা, তুই টেনশন নিস না, একটা সোলার বস্তা নিচ্ছি, কোনো ঝামেলা নাই। দেখ শালা হাগুর বাচ্চা, ভালোভাবে বললাম শুনলি না তো? এখন বস্তার ভিতরে চল। আর কি করব? কোটি টাকার সম্পত্তি হাসে খাইয়ে যাবে, তা তো কোনোদিন হবে না। না নারায়ণ, ও নারায়ণ, দোকান খালি রাখে রে, যায় কোথায়? আমি তো কিছু বুঝি না। হ্যাঁ, এত সুন্দর দোকানদারি চলে, কেউ নাই, মামাও নাই, ভাগ্নেও নাই। কোথায় যখন যাবে আমার ফোন করলে আমি এসে বসে থাকতাম। কি ব্যাপার, কোথায় গেল? আবার হাঁকতে টাকতে যায়নি তো এদিক ওদিকে? আমার মনে হয় তাই হবে, বহুত জোরে হাগা লাগিছে মনে হয়, তার জন্য এদিক ওদিক গেছে মনে হচ্ছে। বন্ধু, ভালো পারিস নারায়ণ, এইরকম ভাবে দোকান খোলা রেখে চলে গেলি পারে, কি একটা দুর্ঘটনা হতে পারে জানিস তা? কেন, কি হয়েছে? তোরা যে এই যে চা বানাই এইভাবে থুয়ে চলে যাস, কেউ যদি এসে চার ভিতরে একটু বিষ টিস মিশাই দেয়, ওই খেয়ে যদি লোকজন মারা যায় তখন কি হবে বলতো? ও মা, হে কুলক্ষণে কথা বলছো কেন? তো আমি আসে 5 মিনিট হয়ে গেল, দোকানে কেউ নাই, ভাগ্নেও নাই, তুইও নাই, মানে দুইজন একসাথে দোকান ছেড়ে কোথাও যে জাতি হয় আমার বল? হ্যাঁ, আমি এসে একটু পাহারা দিই। না না, ভাগ্নে আছে তো দোকানে, কই দেখছি না তো। হয়তো ওই টয়লেট ফয়লেট করতে গেছে, তাই বলে দুইজনে একসাথে? ছেলে পেলে ব্যাপার, এখন আমি কি বলবো। দাও দাও, একটু চা দাও দেখি। এই যে এসে গেছে, দোকান খোলা রাখি কোথায় যাচ্ছিস? হ্যাঁ, এইভাবে দোকানে কেউ না থাকলে পারে যে কেউ আমাদের দুশ্মন এসে চার ভিতরে কিছু একটা মিশাই দিতে পারে, দোকানদারি ভুট, বুঝতে পারিস? কেন, বন্ধু রয়েছে তো? আমি কি তোদের সাথে আর কি মারছি? আসার পর দেখি কেউ নেই, দোকান পুরো খালি। হয়তো বাথরুম করতে গেছে। তুই কোথায় গেছিলি বাবা? আমি ওই বাড়ি স্কুটিটা আনতে গেছিলাম, ওই তো ওই গাছতলায় রেখে আছি। আমি আর ওই যে বন্ধু মিলে এখন এই শহরের উপরে জায়গা দেখতে যাবো, কোথায় আর কি মোটামুটি দোকান লাগানো যায়। ও তাই? কিন্তু অনেক সময় হয়ে গেল, এখনো যে আসছে না ভাগ্নে। আশেপাশে কোথাও হবে। ডাক তো, ডাক তাড়াতাড়ি ডাক। বন্ধু, বলছি রবিবার একটা বিয়ে পেয়েছি, আমার সাথে আসবি নাকি? দুজন মিলে বিয়েটা মোটামুটি করাই দিতাম। রাস্তার উপরে এসব ব্যাট ফ্যাট কে রাখে? কি হলো, চেঁচাচ্ছিস কেন? আর বলো না মামা, রাস্তার উপর কে ব্যাট রাখিছে? পায়ে গুতো খালাম। কই দেখি। এই যে হারামজাদা ব্যাট, এত জায়গা থেকে আমার পায়ে এসে গুতো লাগলো। এ তো মনে হচ্ছে জামা কাপড় কাচা ব্যাট। বলছি মামা, ব্যাটে একটু রক্ত লাগানো আছে। রক্ত? হ্যাঁ তাই তো, এ শয়তানি করে এখানে ফেলে গেছে কে জানে। কি রে, কিসের রক্ত? রক্তের সাথে একটু চুলও দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে কি ব্যাট দিয়ে কেউ কারোর মাথায় বাড়ি দিয়েছে। কি দুনিয়া আসে গেছে রে বাবা, আজকাল মানুষজনকে মারার জন্য ব্যাট ফ্যাট দিয়ে বাড়ি দিচ্ছে আর কি বলবো। বলছি ভাগ্নে কোথায়? তাই তো, ভাগ্নে কোথায় গেল? হ্যাঁ, আমি যা ভাবছি তাই হয়নি তো। কি 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 রে লালু? বলছি বন্ধুকে কেউ মাথায় বাড়ি দিয়ে কিডন্যাপ করে নেয়নি তো? বন্ধু, বন্ধু তুই কোথায়? নারায়ণ, হ্যাঁ নারায়ণ, হ্যাঁ নারায়ণ বেহুশ হয়ে গেছে। মামা, হ্যাঁ মামা, মামা, বন্ধু, হ্যাঁ বন্ধু, মামা, হ্যাঁ মামা, হ্যাঁ বন্ধু, বন্ধু ওঠ রে, ওঠ। হ্যাঁ মামা, তোমার যদি কিছু হয়, আমার বন্ধু যদি কিছু হয়, তাহলে আমি আর বাঁচবো না। বন্ধু কোথায় গেলে বন্ধু? তোমার ছাড়া তো আমি অচল। হ্যাঁ বন্ধু, বন্ধু ওঠ রে। আমার ভাগ্নে কোথায় গেল? ভাগ্নে, আমার শাড়ি কোথায় চলে গেলি ভাগ্নে? আরে কিচ্ছু হবে না, ওট 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 ওট, কিচ্ছু হবে না। তোর ভাগ্নে যেরকম সেরকম ভাগ্নে না, ওর কেউ কিচ্ছু করতে পারবে না। তুই এরকম দুর্বল হয়ে পড়িস না বন্ধু, ওঠ। মামা, ওটো মামা, চলো পুলিশে খবর দিই। আমার ভাগ্নে আমায় ছেড়ে চলে গেল রে। আরে বন্ধু কিচ্ছু হবে না, তুই ওঠ তো, আমি তো আছি নাকি। বলছি ভাগ্নে দেখার ছেড়ে তুই কোথায় গেছিলি? হ্যাঁ, আমার বন্ধু বলেছে কি তোর ফটফটিটা নিয়ে আয়। হ্যাঁ, আমরা একটু শহরের দিকে যাবো, তাই বাড়ি আনতে গেছি। হ্যাঁ, এসে দেখি তোমরা রইছো। আমি যখন আইছি
তখন কেউ ছিল না। ভাগ্নে কোথায় চলে গেলি রে ভাগ্নে? তোর সাথে কেউ কোনো অঘটন ঘটায়নি তো? বন্ধুর কেউ কিছু করতে পারবে না, বন্ধুর অনেক বুদ্ধিমত্তায়। ভাগ্নে কোথায় গেল কে জানে। তাড়াতাড়ি চল তো, পুলিশ স্টেশনে চল, খবর দিতে হবে এরকম এরকম কিডন্যাপ হয়ে গেছে। চলো মামা, আমার স্কুটিতে চলো। চল রে চল, তাড়াতাড়ি চল, দারোগাবাবু সবকিছু খুলে বলিস আর এখানে ডেকে নিয়ে আসিস। চল বন্ধু, তুইও চল আমার সঙ্গে। চল বন্ধু চল, আমিও যাচ্ছি। বন্ধু তুই যদি চলে যাস আমি আর বেঁচে থেকে কি করবো? চল রে লালু, চল তাড়াতাড়ি চল। চলো মামা চলো। কাকা আজকে আমি কেমন দিলাম? সুপার সে উপর। সত্যি যেভাবে বন্দুকটা ধরেছিলে না, মনে হচ্ছে কি পুরো অরিজিনাল। কিন্তু যতই যা বলো, নারকেল বেগম কিন্তু চালু কম না। তোর কি মনে হয় রে ঢ্যাবনা, ওরা আমাদের কথা শুনবে? আমার তো মনে হয় না। কি যে বলো কাকা, শুনবে আর বাপ বাপ করবে। বলছি বাবা পাদু, অনেক হয়েছে, যাও এখন পড়াশোনা করো, সোমবারে তো তোমার পরীক্ষা, যাও। ঠিক আছে কাকা যাচ্ছি। আর বলছি যদি কোনো দরকার থাকে আমাদের বলো, আমি চলে আসবো। না না বাবা, এখন তোমার কোনো দরকার নেই, তুমি এখন মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? আচ্ছা কাকা। আর বলছি কি কোচিং সেন্টার থেকে কোনো টাকা পয়সা চেয়েছে নাকি? না না চাইনি, চাইলে পারে বলিস, ঠিক আছে? আচ্ছা কাকা। বলছি কি আমার বুদ্ধিটা কেমন হলো? বন্দুক না নিলে কেমন হতো? সেই বুদ্ধি দিছিস সে ভাইপো। ভাইপোর একটা কাজ করা বাকি আছে। কি কাজ বলো তো? ভাইপোর প্রেমিকা ভাইপোর কাছ থেকে টাকা পয়সা খেয়ে এখন অন্য গাছে ভূমির মতন উঠতিছে। কি বলতিছে? ভীম ভীম? আরে ভীমরুলির মতন উঠতিছে। তাই বলো? ভীমরুল কি তোমার উচ্চারণ হয় না নাকি? আর বলিস না, ছোটবেলা পাশায় একটা কামড় দিয়েছিল ভীমরুলি। কি বলছো? আর বলিস না রে ভাইপো, প্রায় 7 দিন জ্বর ছিল। ওইরকম ভীমরুলি আমি ডেলি কামড় খাইছি, তার জন্য তো আমি এখন লুঙ্গি পরে ঘুরি। বলছি লুঙ্গি পরে ঘুরলি কি লাভ? পরীক্ষায় লুঙ্গির রচনা আইছিল, যেভাবে বর্ণনা করেছি পৃথিবী কেটে গেছে। কিরকম একটু বলো। এখন বলার মুড নাই, পরে একদিন বলবানি। বলছি তোর গার্লফ্রেন্ডের বাড়ি কোথায়? তেঁতুলতলা। কোন তেঁতুলতলা? আমরা কি চিনি নাকি শহরে তেঁতুলতলা ফেতুলতলা কোথায়? ভালো করে ঠিকঠাক করে না বললি আমরা কি করে বসবো? তোমরা দেখবা? হ্যাঁ আজকে তোর গার্লফ্রেন্ডের দেখা, তোর সাথে আজকে সেটেলমেন্ট করে দেবো। সত্যি? তুই যেভাবে আজকে উপকার করেছিস, তোর তো ঋণ তো চুকাতেই হবে। সত্যি তোমাদের তুলনা হয় না। এতদিন আমি আমার বন্ধুদের সাথে বিড়ি মদ খেয়ে বেড়াইছি, ওরা বলিছে ভাই তোরে তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করাই দেবো, বিয়ে করাই দেবো, এইসব বলে বলে আমার পয়সা সব ধ্বংস করেছে। কিন্তু তোমরা আমার 1 টাকা খরচা না করাইও মোটামুটি আমার এত ভালো ভাবছো। শোন রে, তোর বাপের অনেক সম্পত্তি আছে, একটু মাথা নাড়াই চাড়াই কাজ বাজ করলি পারে, তোর টাকা পয়সার অভাব হয়? ওর বাপের যা আছে কাজ না করলে বসে বসে খাতে পারে, কিসের টেনশন? সে তো ঠিক কথা বলিস, কিন্তু এখন আমার একটু বিয়ে হয়ে গেলি পারে আমি বাঁচি। তুই টেনশন করিস না, তুই খালি মেয়ের বাড়ি দেখাই দে, বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। বলি কি গবেষণা চলছে? বলছি কাকা, ধূপ তুলসী পাতা তারপরে বরণ ডালা সাজাও। কেন বলো তো? ছেলের বিয়ে হবে, তা বরণ ডালা লাগবে না? তোমাদের মাথাটা ঠিক আছে তো? ওই হতভাগারে বিয়ে করবে কে? হতভাগা বললেন না কাকা, ছেলে আর কিছু না করুক, মোটামুটি বৌমা ভালোটা গোছাইছে। কি বলছো? হ্যাঁ ঠিক বলেছি। ও কাজ বাজ করে না কিচ্ছু, ওর বিয়ে দিয়ে করবো কি? বলছি বাবা, বিয়ে দিয়ে দিলে আমি কাজ বাজ করবো। আর যদি না করিস? তাহলে বৌমা বাপের বাড়ি। হ্যাঁ ঠিক বলেছে, আমি কাজ না করলে বৌমার বাপের বাড়ি পাঠাই দেবা। তো মহা সমস্যায় পড়েছি। বলছি ফুটো, তোমাদের উপর ভরসা করে আমি বিয়ে রাজি হতে পারি, কিন্তু আমি বলে দিচ্ছি ওর বিয়ে আমি 1 টাকাও খরচা করবো না। কেন কাকা, আপনার এত বিষয় সম্পত্তি 1 টাকাও খরচা করবা না কেন? কারণ কি আমার দৃঢ় বিশ্বাস, ও যারা বিয়ে করবে সে লাস্টিং করবে না। 2-4 দিন থাকার পরে বলবে কি গভর্নমেন্টের সাথে আমি সংসার করবো না। বাবা তুমি কি আমার সাপোর্টে কথা বলো নাকি আমার উল্টো পাশে কথা বলো? তোরে আমি ছোটবেলাতে চিনি, তুই কাজ করা মানুষ। তাই বলে আমার অভিশাপ দিচ্ছ? অভিশাপ মানে পরের মেয়েরে আনিয়ে তারপরে মোটামুটি তার সাথে যদি ব্যবহার ভালো না করিস, মদ খায় এসে যদি ঝগড়াঝাটি করিস, তা সেই সব দায়িত্ব কে নেবে বল? না কাকা বাবু, আমি দায়িত্ব নিচ্ছি, আজকের থেকে মদ টদ কিচ্ছু খাবে না। চেনো না ফুটো তুমি, ও বিরাট শয়তান, ও ইটোরে পাকা। না না কাকা, আমার আজকের থেকে ভালো হয়ে যাবে, তাই তো কাকা? আমি এখনই ভাদ্র হয়ে গেছি, আজকে কত ভালো একটা কাজ করেছি জানো? সে আমি জানি তুমি কি চাটের কাজ করো। দেখো বাবা, সবার সামনে এরকম খিস্তি খামারি করবা না, আমার কিন্তু একটা প্রেস্টিজ আছে। প্রেস্টিজ বানানো কত দেখি তো সবসময় সবার সামনে আমার ইনসাল্ট করো। বলছি কাকা, একটু রাজি হয়ে যান, এখন বিয়ে দেওয়ার দরকার নাই। আপাতত মেয়েটা দেখে টেকে রাখি, যারা পছন্দ করিছে, তারপরে যদি আপনার মনে হয় ছেলে ভদ্র হয়ে গেছে, তখন বিয়ের দিন তারিখ দেখে বিয়ে দিলি হবে। হ্যাঁ সেটা করলে আমি রাজি আছি। বলছি বাবা, কতদিনের ভিতরে আমার সার্টিফিকেট পাবো? 6 মাস পরে তোরে সেই মেয়ে যদি বলে যে না আমি এই ছেলের সাথে সংসার করতে চাই, আর আমার যদি মনে হয় না আমার ছেলে বদলাই গেছে, তাহলে তোরে আমি ওই মেয়ের সাথে বিয়ে দেবো, আর তোরে আমি মোটামুটি ছেলে হিসাবে মান্যতা দেবো। আমি রাজি। এইসে তো ভাইপো তোর কাজ জমিয়ে পুরো মাখম। বলছি কাকা, ছেলে পেলে হাবি জাবি সঙ্গই পড়ে এরকম খারাপ হয়ে গেছে। আপনার ছেলেটা এরকম খারাপ না, ভালো আছে, 2 দিন আমার সাথে ঘুরতেছে তো আমি দেখেছি। দেখো ফুটো, আজকে প্রথমবার তোমার মুখে শুনলাম ছেলেটার ভালো কথা, নাই তো যেখানে যাও আমার ছেলে নিন্দামন্দ। আমি তো মোটামুটি সমাজে কোনো জায়গায় বসে একটু চা খাবো সেটুকু সুযোগ আমার নাই। আজকের থেকে আপনার ছেলে ভদ্র হয়ে যাবে, আর গ্রামের লোকজন সবই বলবে যে আপনার ছেলে আগের মতন আর নেই, পাল্টে গেছে। সেটা কি সম্ভব? আপনার অনেকগুলো দোকান আছে তো, ওখান থেকে একটা দোকান আপনার ছেলের দিন, সেইখানে আমরা মোটামুটি আপনার ছেলে যাতে ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে, ছোট্ট একটা দোকান আমরা উদ্ঘাটন করে দেবো।
দোকান তো খুলে দেবো, দোকান তো আমি কালকে সকালে খুলে দিতে পারি, কিন্তু ওর যে বন্ধু বান্ধব আছে না, এসে সব ভিন্ডি চটকায় দেবে, মদ বিড়ি খাইয়ে দোকানের পুরো একদম ভেবাচিকা করে দেবে। না বাবা, আমি আমার দোকানে কোনো বন্ধু বান্ধব আনবো না। আর যদি আনিস তাহলে আমার ত্যায্যপুত্র করে দিও। দেখিস কাকা, এতে এতে বড় কথা হয় না, একবার একটু বিশ্বাস করে দেখেন। তোমাদের দিকে চেয়ে একবার আমি ওর উপর ভরসা করতেই পারি, কিন্তু আমার যদি ব্যবসায় লস খাওয়ায়, সে লসের ক্ষতিপূরণ কে দেবে? আমরা দেবো। আর কোনো কথা হবে না, আমি রাজি। কিসের দোকান দেবে কালকে আমার বলুক, টাকা পয়সা বের করে দিচ্ছি। আর শোনো, তোমরা দুইজনে মিলে পুরো দায়িত্ব নেবা, আর ছেলেটার একটু সত্যি একটু মানুষের পথে মানুষ করে দাও। কাকা বলেছি না, আপনার ছেলের দায়িত্ব আমরা নিচ্ছি, আপনার ছেলেকে সিধা করার দায়িত্ব আমাদের। হ্যাঁ, একদম ঠিক বলেছে। দেখ রে বাবা, তোর জন্য সমাজে আমি মুখ দেখাতে পারি না, তুই যদি একটু ভদ্র হয়ে যাস, এই পৃথিবীতে আমার আর চাওয়ার কিছু নাই। ভগবান টাকা পয়সা মান ইজ্জত সব কিছু দেশে, খালি তুই একটু ভদ্র হয়ে যা, আর আমার কিচ্ছুর দরকার নেই। সত্যি বলছি বাবা, আমি বন্ধুত্ব সব ছেড়ে দিছি। এই 2 দিন ধরে আমি কাকাদের সাথে ঘুরছি, আর কোথাও যাই না। ভালো হতে পয়সা লাগে না, একটু ভালো হ। হয়ে গেছি বাবা, তুমি টেনশন করো না। তুমি বিয়ের কাঠপত্র ছাপানো শুরু করো, বুঝিছো? তুই ভালো হয়ে দেখা, তোর বিয়ে দেখ কেমন ধুমধাম করে দেবো না, গ্রামবাসী কাঁপিয়ে উঠবে। আপনি টেনশন করবেন না, আমরা আছি পাশে। তা বলছি, কিসের দোকান দেবে? সেটা এখনো ভাবা হয়নি, ভেবে টেবে আপনার কালকে বলবানি। ঠিক আছে, এইবার যদি ছেলেটা মানুষ হয়। চল তোর গার্লফ্রেন্ডের দেখা। বলছি এর বাপ কিন্তু বিশাল রাগী, তুই অনেক টেনশন করিস না, তুই খালি বাড়িতে দেখা, বাকি কাজ আমরা করছি। চলো তালি, দেরি কিসির? চল তোর ফটফটিটা নিয়ে আয়, আমি রেডি, তোমরা চলো।